উনি একটা রাখাল উপপ্রধান, মানে শিক্ষিত হলে ওনার মুখ দিয়ে এই কথাটা বার হতো না। আর বাই চান্স কোনো মানুষের বার হয়ে গেলে অবশ্যই উইথড্র করতো, ওনার তো সেই ক্ষমতা নেই, মানে ওনার জ্ঞানই নেই। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেই অনাদি আদিম কাল থেকে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের আর কোনো দ্বিতীয় রূপ নেই। আমরা যে আল্লাহ বলুক আর ঈশ্বর বলুক আর গড বলুক, ঈশ্বর একটাই। সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। সম্প্রতি ক্যানিং পূর্ব বিধানসভা চন্দনেশ্বর এলাকার একটি তৃণমূল কংগ্রেসের নেতার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত মন্তব্য ভাইরাল হচ্ছে। তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটা মন্তব্য করেছেন যে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সাধারণ মানুষের জন্য উন্নয়ন করছে এবং সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, এবং সেই সব সাধারণ মানুষের কাছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সাধারণ মানুষের কাছে আল্লাহ। এই মন্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রধান আলাউদ্দিনের পাল্টা প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েতের সদস্যা আভা বিশ্বাস। তার কি বক্তব্য, তিনি কি প্রতিক্রিয়া দিলেন, শোনাবো আপনাদের। শওকত মোল্লা তো একজন মানে মেন্টালি পেশেন্ট, ওনাকে এই অবিলম্বে পাগলা গ্যারেজে ভর্তি করার প্রয়োজন, নইলে ওই ওই একটা প্রধান বার হয়েছে না এরকম ভাইরাস, বা আর একটা ওই রাখাল প্রধান আছে ওরকম ভাইরাস হাজার হাজার আরও সামনে দিন দেখা যাবে। ওনাকে যদি আমরা পাগলা গ্যারেজে না ভর্তি করতে পারি তাহলে এরকম ভাইরাস ছড়াবে। একটা পাগল সে কত কিছু বলতে পারে, পাগলের কথা শুনে তো মানে কিছু মনে করলে হবে না। হাজি না, উনি পাজি। হাজি কাদের? হাজি হচ্ছে যারা প্রকৃত ধর্মকে বিশ্বাস করে। তা উনি ধর্মকে, নিজের ধর্মের প্রতি নিজের বিশ্বাস নেই, উনি হচ্ছে পাজি। ওনার প্রয়োজন এই মুহূর্তে ট্রিটমেন্টের, মানে মেন্টাল হসপিটালে ওনাকে ভর্তি করার প্রয়োজন। উনি একটা রাখাল উপপ্রধান, মানে শিক্ষিত হলে ওনার মুখ দিয়ে এই কথাটা বার হতো না। আর বাই চান্স কোনো মানুষের বার হয়ে গেলে অবশ্যই উইথড্র করতো, ওনার তো সেই ক্ষমতা নেই, মানে ওনার জ্ঞানই নেই এই সম্বন্ধে। একটা জিনিস কি জানেন, সমাজে একটা মানুষকে যখন মানে আইনতভাবে বা সামাজিকভাবে তার একটা সার্টিফিকেট দিয়ে দেয় সমাজে, কিন্তু সেই হিসাব করলে জাহান্নামের কুত্তাটাও উঠে আসে। তা উনি কুত্তার যোগ্য, ওই জন্যে ওনাকে কুত্তা বলেছে। আমরা সত্যের পথে থাকি, ভয়কে পরোয়া করি না, ভয় করি আল্লাহকে। আল্লাহ যদি কপালে বিপদ রাখে অবশ্যই হবে, না থাকলে কেউ কিছু ছিঁড়তে পারবে না। নওশাদ সিদ্দিক ভাঙড়ের বিধায়ক হওয়ার পরে উন্নয়নের জোয়ার বইছে ওনাদের মুখ থেকে কথা। নওশাদ সিদ্দিকের আগে যারা ছিল তখনই তো ওনাদের বিধায়ক ছিল, তা তখন উন্নয়নটা কোথায় ছিল? এটাই তো বড় ব্যাপার। হ্যাঁ, ভালো তো লাগছে অবশ্যই, কিন্তু টিএমসি যখন মানে এখন এমএলএ নওশাদ সিদ্দিক আইএসএফ পার্টির তরফ থেকে আছে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের, কিন্তু এর আগে তো এমপি বা এমএলএ টিএমসির ছিল। তখন লাইট কোথায় ছিল, তখন এত উন্নয়ন কোথায় ছিল? এখন চাপে পড়ে গেছে, তো এখন কত উন্নয়ন হবে, উন্নয়ন দেখাবে। আমার নাম তৌফিক রহমান মোল্লা, চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য। আমি আইএসএফ এর পক্ষ থেকে বলছি, আমরা এই পুজোর শুভ দুর্গাপুজোর আমরা চাই সবাই আনন্দে থাকুক এবং উৎসবে সবাই মেতে উঠুক। কিন্তু রিসেন্ট যে একটা কলকাতায় যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে জলোচ্ছ্বাস, এতে অনেকেই মর্মাহত, অনেক 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 প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু আমি চাই এই যে ক্ষতির হাত থেকে ঈশ্বর যেন আবার সবাইকে মুক্তি দেন, সুন্দর সুস্থ জীবনে যেন তাদের ফিরিয়ে দেন। ও যে প্রদীপ নিভে যাওয়ার আগে দেখো তো কিরম দপাং করে জ্বলে ওঠে, এ তারই একটা প্রস্তুতি। এ মানুষকে দেখানো হচ্ছে যে দেখো আমি তোমাদের কতখানি পাশে আছি। কিন্তু আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটা একটা দেখানোর ব্যাপার। মানুষকে যে যতই দেখাক না কেন, মানুষের মন যা চাইবে সে ঠিক তাই করবে। ভালো কাজ যে করবে তার পেছনে নানান রকম শত্রু লেগে থাকবে, যেন তেন প্রকারে তাকে পচিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ভাই সাহেব যেভাবে মানুষের মনে মানে ঠাঁই পেয়েছেন, সে ঠাঁই কেউ মুছে দিতে পারবে না।
যে যতই প্রচেষ্টা করুক, তাকে তো সব জায়গায় তো তাকে তো যেতে দেওয়া হচ্ছে না। এটাই ওরা বলতে চাইছে যে আমরা দেখো পুজোয় কি সুন্দর মেতে উঠেছি, তাহলে আরেকজন যে এত বড় মানুষের নাকি পাশে দাঁড়ায় তিনি কেন আসছেন না? তার মানে আসলেই আমরা আবার ঝাঁপিয়ে পড়বো, পড়ে আবার একটা কেলেঙ্কারির সৃষ্টি করব। আমরা চাইছি না কোনো কেলেঙ্কারি না হোক, আমরা দূর থেকে সবাইকে আশীর্বাদ জানাচ্ছি। ভাঙড়ের পরিস্থিতি তো আমরা ভালোই বুঝতে পারছি, কিন্তু অন্যরা অন্য কিছু প্রচার করছে। বৃক্ষ তোমার ফলনে পরিচয়, হাস্যকর ব্যাপার। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেই অনাদি আদিম কাল থেকে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের আর কোনো দ্বিতীয় রূপ নেই। আমরা যে আল্লাহ বলুক আর ঈশ্বর বলুক আর গড বলুক, ঈশ্বর একটাই। আমি যদি ভাঙড়ে যাব, আমি এখন এই পথ দিয়ে যাব, আমি ভাঙড়ে যাব, আবার আমি মরিচা হয়ে ভাঙড়ে যাব, শানপুকুর দিয়ে সেই পানাপুকুর হয়ে ভাঙড়ে যাব, পথ আমার একটাই। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। মাটির পৃথিবীতে আবার যদি কেউ নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চান, এটা একেবারে পুরো হাস্যকর ব্যাপার। এটা হতেই পারে না। সব বোকামির কথা, এগুলো কোনো বাস্তবের কোনো যুক্তি নেই। এখন তারা বলছে, না বললে যদি পরবর্তীকালে যদি আবার তাদের কিছু বলে, তারা একটা ভয়ে আতঙ্কে পড়ে ঈশ্বর বলে মান্য করছে, কিন্তু ঈশ্বর কখনোই হতে পারেন না। 100 বার দুর্গা মায়ের অপমান করা হয়েছে, তাও পিতৃকালে উনি এইটা করেছেন। হ্যাঁ, কিন্তু এই যে উনি করেছেন, উনি নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছেন যে আমি একটা ভুল করেছি, কিন্তু প্রকাশ করবেন না। ভুল যদি না করতেন আজকে কলকাতা এইভাবে জলের তলায় তলিয়ে যেত না। ওনার ভুলেই, ওনার পাপেই আজ এই ঘটনাটা ঘটেছে। না, হিজাবের তুলনা নয়, হিজাবেরও তুলনা, উনি তো একটা ধর্মকে মাথায় রেখে ওটা করছেন। উনি দেখাতে চাইছেন এই মুহূর্তে, উনি জানেন যে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটটা বেশি, তাহলে আমাকে মুসলিম ভোটটা পেতে গেলে আমাকে যা করতে, মুসলিমদের সন্তুষ্ট করতে চাইছেন, কিন্তু প্রকৃতপক্ষে কতখানি সন্তুষ্ট করতে চাইছেন আমরা বুঝতে পারছি না। এটা কোনো মুসলিমরাও সন্তুষ্ট হচ্ছেন না, প্রকৃতপক্ষে মুসলিমরাও সন্তুষ্ট হচ্ছেন না। না, হিন্দু মহিলারাও মাথায় কাপড় দেয়, কিন্তু উনি যেভাবে দিচ্ছেন ওইভাবে দেন না। উনি তো বোঝাতে চাইছেন, ওনার চিন্তা ভাবনাটা আলাদা। হিন্দু মহিলারা কেন মাথায় ঘোমটা দেবেন? অবশ্যই তারা ঘোমটা দেয়, তারা সুন্দরভাবে তারা শাড়ির আঁচল তুলে দেয়, শাড়ির আঁচল তারা মাথায় তুলে দেয়, তারা আলাদা আবার একটা কিছু কাপড়ের টুকরো নিয়ে তারা মাথায় দেয় না। কিন্তু এই যেন মানে কে কতখানি হাঁ করিতে পারে তারই প্রতিযোগিতা চলছে। মানুষকে ভালোবাসা বাদ দিয়ে যেন নিজেরা কতখানি এগিয়ে যেতে পারে তারই প্রতিযোগিতা চলছে। এটা ভুল কথা। বহু যুগ থেকে আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধর্মের দেশ, আমরা মিলেমিশে সবাই এক হয়ে আছি। ওগুলো চমক, এগুলো হয় না, এখন আর এগুলো হয় না। আমি আভা বিশ্বাস, ISF এর একজন সক্রিয় কর্মী এবং পঞ্চায়েত সদস্য।